আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। স্বাগতম সবাইকে আমাদের 30 দিনে আরবি শিক্ষা কোর্সের ডে 3-তে। এই কোর্সে আমরা প্রতিদিন 20টা করে আরবি শব্দ শিখব। চলুন শুরু করব আমাদের আজকে ডে 3। ডে 3 শুরু করব তার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমাদের ডে 3 প্রথম শব্দ হলো ক্ষুধার্ত। ক্ষুধা অথবা ক্ষুধার্তকে আরবিতে বলে জোয়ান। জোয়ান। আপনি যদি অনেক বেশি ক্ষুধার্ত হন, কাউকে আপনি খাবার দেওয়ার জন্য বলবেন, আর ঠিক আপনাকে আরবিতে এইভাবে বলতে হবে, আনা যে আদা জোয়ান আতিনি আকেল। আনা যে আদা জোয়ান আতিনি আকেল। আমি অনেক বেশি ক্ষুধার্ত, খাবার দাও। অথবা আপনি চাইলে এইভাবেও বলতে পারেন, আনা কাতির জোয়ান জি বাকেল। আনা কাতির জোয়ান জি বাকেল। এর অর্থ কিন্তু একই, আমি অনেক বেশি ক্ষুধার্ত, খাবার দাও। আমাদের এরপরের শব্দ হলো সাধারণ। সাধারণকে আরবিতে বলে আম। আম। সুযোগ। সুযোগকে আরবিতে বলে ফুরসা। ফুরসা। ফ্যাসিলিটি অথবা সুবিধা, এটাকে আরবিতে বলে ফাওয়াইদ। ফাওয়াইদ। প্রশ্ন। প্রশ্নকে আরবিতে বলে সোয়াল। আবার অনেকে সাওয়াল বলে থাকে, আপনি সাওয়াল বলতে পারেন অথবা সোয়াল বলতে পারেন। সাওয়াল এবং সোয়াল এ দুটা দিয়ে কিন্তু প্রশ্নকে বোঝায়। উত্তর। উত্তরকে আরবিতে বলে ইজাবাত। ইজাবাত। আবার একেবারে স্ট্যান্ডার্ড হলো ইজাবাতুন। বিভিন্ন রকম। মুক্তালিফা। বিভিন্ন রকম। মুক্তালিফা এর অর্থ হলো বিভিন্ন রকম। অর্ধেক এর আরবি হলো নোস। কোনো কিছু পড়ে গেছে তাহলে বলবেন আরবিতে তাই। পড়ে যাওয়া, এটাকে আরবিতে বলে তাই। হঠাৎ। হঠাৎকে আরবিতে বলে ফাজা। ফাজা অথবা ফাজাতুন। আমাদের এরপরে দুটো শব্দ অত্যন্ত কমন এবং খুবই ইন্টারেস্টিং শব্দ। অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জিজ্ঞেস করে, গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে আরবিতে কি বলে। গার্লফ্রেন্ডকে আরবিতে বলে সাদিকা। গার্লফ্রেন্ড একে আরবিতে বলে সাদিকা। আর বয়ফ্রেন্ড একে আরবিতে বলে হাবিব। সাদিকা গার্লফ্রেন্ড আর হাবিব বয়ফ্রেন্ড। আমার কোনো সমস্যা নাই। মাই আলেক অথবা মাইন্দি মুশকিলা। অর্থ আমার কোনো সমস্যা নাই। বিশ্বাস করা অথবা আমাকে বিশ্বাস করো, এর আরবি হলো তাকফি। তাকফি। সম্প্রতি অথবা ইংরেজিতে বলে রিসেন্টলি। এর আরবি হলো মুয়া খারায়ান। মুয়া খারায়ান। সন্দেহ অথবা সন্দেহ করাকে আরবিতে বলে শাক। শাক। বিশ্বাস। বিশ্বাসকে আরবিতে বলে ঠিকা অথবা ঠিকাতুন। ঠিকা অথবা ঠিকাতুন। পাশেকে আরবিতে বলে জাম্বু। জাম্বু। ধরুন আপনার পাশে কেউ আছে, কেউ আপনাকে প্রশ্ন করলো সে কি তোমার কাছে আছে, তখন আপনি বলবেন হুয়া মওজুদ জাম্বু আনা। অর্থ সে আমার পাশে আছে। অথবা হুয়া মওজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে। বাঁকা অথবা বেকা। বাঁকাকে বোঝানোর জন্য আরবিতে বলে মাউস। মাউস শব্দ অর্থ হলো বাঁকা। দেওয়াল। দেওয়ালকে আরবিতে বলে জিদার। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবার সুস্থতা এবং ভালো থাকা কামনা করে শেষ করতেছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।